হলো ওটা? এটা ওটা ক্লিক করতে গিয়ে ফিলিক হয়ে গেল কেন? আমাদের এসব জায়গায় যেন গাছে কি বোল এসেছে, প্রচুর বোল এসেছে জানো। না কি জানি হয়, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, কলকাতার বন্ধুরা এখানে আসো, আর আমার বাড়িতে আসতে পারো না। আমার বাড়ির একতলা একদম এক হাঁটু হয়ে রয়েছে, কারণ ওখানে আমি গুছাই টুছাই না। দোতলাটা ঠিক আছে, একদম ঠিকঠাক আছে। তো আমার বাড়িতে আসলে আমাকে খাটতে হয়, তো আমার ইচ্ছে করে না, আমি যেন কারো বাড়ি যাইও না, আর আমার বাড়িতে আমাকে করতে হয়। বাপরে বাপ, আজকেও তো জিজ্ঞাসা করলো আমার এক বান্ধবীকে, দেখ না একটা কাজের লোক পার্মানেন্ট, ওই স্টপিং না, স্টপিং বলছি মানে খাপছাড়া না, একদম পার্মানেন্ট করবে। ওই বিভিন্ন সিনেমায় যেমন থাকে একদম পার্মানেন্ট একজন, আর পাচ্ছি না, হেল্পিং হ্যান্ড। ইচ্ছে করে না, তাহলে কি হয়, একটু বসে একটু অন্য কাজ করতে পারি। তো আবার কি, আমাদের বাড়িতে কুকুর বেড়াল আছে, তো অনেকে কাজ করতে, কুত্তা আছে, বেড়াল আছে, এদের খাইতে দিতে হয়, আমিই খেতে দেবো। হাঁটা বেড়ায়, ওরা পায়ে পায়ে হাঁটবে, তো স্বাভাবিক ব্যাপার। ওরা তো বাচ্চা মানুষ না, অনেকে আছে বাচ্চা কাচ্চা থাকলে বিরক্ত হয়, ছিমছাম বাড়ি চাই সবসময়। হ্যাঁ, আমার আবার তা না। আমি তো আজকেই মাকে বললাম যে জানো মা, এরকম রাস্তাঘাটে হাঁটে চলি শুনি, তো ওই তো কুত্তা, চল আমার বাড়ির কথা না, অন্যের বাড়িতে কাজ করে, ও এক গাদা কুত্তা বিড়াল, এদের আবার কুত্তা বিড়ালটা কিছু করা যায় না, মালিক খ্যাক খ্যাক করে ওঠে। হ্যাঁ, সে তো আমিও খ্যাক খ্যাক করে উঠবো, আমার লোক লাগবে না, দরকার হলে আমার বাসন এঁটো থাকবে, কুত্তে থাকতে আমি বাসন বিক্রি করে দিয়ে দেবো, আবার একটা কিনে নেব, তবি আছে, শাল পাতায় খাবো, তো ওদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আর আমার নিজের ক্ষেত্রেও আমি এরকম ফ্যামিলি ভালোবাসি, হ্যাঁ হ্যাঁ, যে চলো শাল পাতায় খাই, কলা পাতায় খেয়ে নিই, খেলাম দিলাম, ইউজ অ্যান্ড থ্রু। হ্যাঁ, একেবারে কাঁসার থালায় বসে খেতে হবে এর কোনো মানে নেই। আমার ছোট মনাদের জন্য কি আমি তোমাকে, তোমার জন্য কি আমি ছোট মনাদের ত্যাগ করবো? তোমার মতো হাজার জনকে আমি বলে না ক্যান্সেল করব ছোট মনাদের জন্য। যারা ছোট মনাদের ভালোবাসে তাদের বাড়িতেই আমি যেতে ভালোবাসি, তাদের সাথে আমি বন্ধুত্ব রাখতে ভালোবাসি, আর আমি চাই তারাই আমার সাথে বন্ধুত্ব রাখুক, যারা ওই ছোট মনাদের ভালোবাসে। ছোট মনাকে ঘেন্না পাবে আমার একটা না, অনেকের বাড়ি অনেক বেশি আছে, কই আমি তো পাই না ঘেন্না। আমি যেমন পাই না, আমি তাদের বাড়িতেই যাব, তারাই আমার বাড়িতে আসো, আমার বন্ধু বান্ধব। পরিষ্কার কথা, সবসময় একটা বিলেতি হতে হবে এর তো কোনো মানে নেই। আর আমি কিন্তু ভাই পরিষ্কার কথা, দোকানের খাবার খাওয়াই না, আমি কিন্তু ঘরোয়া রান্না খাওয়াই। সুতরাং আমি চাতালে খাবার দেব, কখনো ঘরে আমার খাবারের বাটি বাটি দেওয়ার থাকবে, ওরা খাবে, বেরোবে, হাত চাটবে, পা চাটবে, এগুলি মেনে নিতেই হবে। আমার বাড়িতে প্রচুর বসার জায়গায় লোমশ এই সেই পড়ে থাকবে, বাড়িতে পেট থাকলে এগুলি হবে, পরিষ্কার কথা। ও এখানে এসে বসবে, ও ওখানে আসবে, ও অ্যাটেনশান চাইবে, যে ওর সাথে কথা না বলে অ্যাটেনশান আমাকে দাও। বা যে এসে তার আদর খেতে চাইবে, এটা তো বাড়িতে একটা বাচ্চা আসলেও তাই করে, নিজের খেলনাটা দেখায়, সে তো অ্যাটেনশন চাইবে। ওরা তো শিশু ছাড়া কিছু না, না যার ভালো লাগে না সে আসবে না, পরিষ্কার কথা। আমি মানুষ ত্যাগ করতে পারবো, ওদের ত্যাগ করতে পারবো না। আর মানুষ ভালো, এদেরকে ভালোবাসে না মানুষ নেই কে বলেছে? যে কজন আছে তাদের সাথেই মিশবো, প্রচুর আছে। আমি তো কলকাতায় থাকতে একান্ত মানে, কলকাতায় থাকতে তো প্রশ্নই ওঠেনি কোনো কিছুর। ঘুম পুরো হচ্ছে কি সার্কাস, সে পাখি উড়ে গেছে, পাখি উড়ে গেছে, কি পাখি? ইস, ঠাকুর যেন আমার বাড়ি এসে বসে, আমার বাড়ি এসে বসলে আমি রোজ খাবার দেবো।
খাঁচায় রাখবো না, রোজ খাবার দেবো, উড়ে যাক। পাখি পাখি দিয়ে খেলা দেখাবে কেন ওদেরকে বন্দি করে? পারলে ওরা নিজেরা মানুষ আরো 10 বার খেলা দেখাক, 10 রকম খেলা দেখাক। পাখি দিয়ে খেলা দেখাবে কেন? ওদেরকে কষ্ট দেয় না বেশি বেশি? নিজেরা জিমন্যাস্টিক করতে পারিস না? সার্কাসের মালিক এসে খেলা দেখা পছন্দ করি না আমি একদম। জানো তো, যখন আগে খুব সার্কাস আসতো এখানে 10-15 বছর আগে, তখন এই হাতিগুলির হাড্ডিসার চেহারা, উফ আমার দেখে কি কষ্ট লাগতো। বাণীপুরে এরকম সার্কাস এসেছিল, উফ হাড্ডিসার চেহারা। আমার শুধু মনে হতো কি আমি মানে একে জানিয়ে দিই ওকে, যেমন কোনো একটা মুভমেন্ট হোক এদেরকে বন্ধ করার জন্য। আমি যা মনে মনে চেয়েছি, হয়তো একটু পরে হয়েছে, 2 বছর বাদে 1 বছর বাদে, কিন্তু সত্যিই বন্ধ হয়েছে জিনিসটা। আর এখন আমি মনে মনে ভীষণভাবে চাইছি, ওই যে মানুষ বেড়াতে যায়, বেড়াতে গিয়ে কেদারনাথ বদ্রীনাথ যায়, যেখানেই হোক পৃথিবীর নিশ্চয়ই কোনো কোনো জায়গায় আছে, পশু পাখির ঘেঁটিটার মধ্যে গিয়ে বসে তুমি ওই করো, কি জানি বলে, কেদারনাথ বদ্রীনাথ দেখতে যাচ্ছ তোমরা, বৈষ্ণোদেবী দেখতে যাচ্ছ কেন? ঘোড়া টোড়া ওগুলির পিঠের মধ্যে, গাধা খচ্চরের পিঠে বসবে কেন? তুমি তোমার ঠ্যাঙের জন্যে ঠ্যাঙের জোরে যাবে, ঠ্যাঙের জোর না পাও, তুমি যার সাথে গেছো, যেই মানে বেড়ানোর ট্যুর কোম্পানি নিয়ে গেছে, ট্যুর কোম্পানিকে বলবে আমাদেরকে বয়ে নিয়ে যাওয়ার জন্য লোক, বা ট্যুর কোম্পানির মালিকের কোলে ঘাড়ে বসে যাও। ওদেরকে নিয়ে নিচ্ছ কেন? ওরা কি বলেছে আমি পূর্ণ করতে যাব? না তোমার পিঠে করে নিয়ে আমি আমার পূর্ণ করতে চাই? শয়তান! ঠিক ঠিক আজকে যা কথা বলছি সব কিছুর পিছনে ঠিক 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 করছে টিকটিকিতে। হ্যাঁ, এর জন্য তো পূর্ণ হয় না, যতই বৈষ্ণোদেবী করো আর যতই তোমার ফুরফুরা শরীর করো, কোনো পুণ্যই হয় না। কেন যাবে? পায়ে হেঁটে যাও, একদিনের জায়গায় 2 দিন হাঁটো, 2 দিনের জায়গায় 4 দিন হাঁটো, হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে বসে তাঁবু খাটিয়ে বসো, কষ্ট করে থাকো, ঈশ্বর দর্শন করবে আবার আরাম। আটটা জিনিস ঈশ্বর কি বলেছে আমার এখানে এসে তুমি পুণ্য কামাও? রামকৃষ্ণদেব একটা জায়গায় বসে মা মা করতো, মা ওখানে চলে এসছে তার পবিত্রতায়, তার ভক্তিতে, মনের নির্ভেজাল ডাকে। সবই তো তাই, লোকনাথ বাবাও তো তাই। কত যে আমরা আগের গল্প পড়তাম, একটা ছোট্ট নুড়ির মধ্যে একটা শিশু ঠাকুরের নাম ডেকেছে, সে মানে একটা ঐশ্বরিক, মানে সবসময় ঈশ্বর চিন্তায় থাকতো, তার ডাকে ওই নুড়ির মধ্যে চলে এসছে ঈশ্বর। প্রহ্লাদেরও তো তাই, বাড়ির পিলারের মধ্যে ওই যে ইসে কি জানি নরসিংহদেব চলে এসেছিলেন তার ডাকে। তো তোমার ডাকে তুমি তোমার জায়গাটাকে পবিত্র করে ঈশ্বরের স্থান করে দাও। তুমি যাচ্ছ ওখানে, আবার এর এর কোলে ঘাড়ে, এর ঘাড়ে পিঠে চড়ে চড়ে, ওদের কষ্ট হয় না? এই পাহাড়ি জমিতে এই খুরগুলো দিয়ে খটখট খটখট করে ওঠে, ওদের কষ্ট হয় না? তোমার মতো একটা বডির ওয়েট নিয়ে রাখো, তুমি উঠে বসেছো, তুমি একবার তোমার বরের কোলে ওঠো, তোমার বরকে একবার তোমার কোলে নাও, তারপর হেঁটে হেঁটে যাও, তাহলেও তো হয়। সেই বেলা পারে না? মানুষের কোলে উঠে উঠে যাও, দেখো তোরে নেয় কিনা। ভ্যানে করে যাও না। আমি ভ্যানে করে যেও না, আমি ভ্যানে করে যাবো? ভ্যানে তো মানুষ চালায়, আমি হার গিস কোনো পশু পাখি টানার গাড়িতে যাই না। আর ভ্যানে চালায় ও, টাকা নেয়, ভ্যানওয়ালা বলতে পারে আপনি নেমে যান, এখন আমার পোষাবে না। এটা তো দরদামের মধ্যে, এটা তো জীবিকা। পশু পাখি তো বলেনি আমাকে জীবিকা করাও, পশু পাখি বলেছে আমাকে জীবিকা করাও। পশু পাখির মালিক পয়সাটা খাচ্ছে। যেমন একটা শিশুকে দিয়ে বাড়ির লোক রোজগার করাচ্ছে, কারোর বাড়িতে কাজে নামিয়ে দিয়েছে, এবার টাকাটা বাড়ির লোক নিচ্ছে। শিশুটা কি পারে কাজটা করতে? একটা অনেকের বাড়িতে তো আছে 7 বছরের বাচ্চাকেও কাজে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে 7 বছরের বাচ্চা ওই বাড়ি 3 বছরের বাচ্চাটাকে রাখে মালিকের বাড়িতে। ঠাকুরনগরের মেলা, হ্যাঁ ঠাকুরনগরের মেলা, মেলার পরে যাব। মেলা এসেছে আমাদের অশোকনগরে, তো সারাক্ষণই মেলা হবেই হবে। গরমে আর মেলা দেখবো? আমি এখনো আসিস একদিন, বুবলুদা আসিস একদিন। এখানে নাকি কত কত জায়গায় নাকি পুলিশ এসে গেছে, সেন্ট্রালের পুলিশ, পুলিশ রুট মার্চ করছে। কই এখানে তো কিছুই দেখি না। তাহলে তো কত দোকান বসতো মানে এদেরকে খাবার দেওয়ার জন্য, মানে এদের কাছে বিক্রি বাট্টা করার জন্য, কিছুই তো দেখি না। বেশ একটু মেলা মেলা ভাব এসেছে তো। এখন কল্যাণগড় বাজারে হয়েছে কিনা জানি না।
আগেরবার কল্যাণগড় বাজারে গেছি, ফুচকা খাচ্ছি, হঠাৎ করে একটা মেয়ে এসে আমাকে বলছে কি হিন্দিতে, বলে কি কোথায় মেহেন্দি পাওয়া যাবে বলতে পারো। তা আমি ভেবেছি কি হাতে আঁকবে মেহেন্দি, বলে না মেহেন্দি গুঁড়ো। তো আমি তারপর বলছি যে মেহেন্দি গুঁড়ো, বলে কি হ্যাঁ আমরা গুলে টুলে হাতে আঁকবো। আমার মনে হলো না ও হাতে আঁকবে, কেননা ওর তো ডিউটি। আমি পরে বুঝলাম ও মাথায় লাগাবে। তা আমি বললাম কি 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 পারপাস, হাতের পারপাসে এক ধরনের কেমিক্যাল থাকবে গুঁড়ো, আর মাথার পারপাস, হ্যাঁ ওরা বলতে চাইছে না, ও বলছে হাতের পারপাস। আমি বলছি দেখো হাতের পারপাস এক জিনিস, মাথার পারপাস কিন্তু এক জিনিস। তারপরে আমি ওশিয়াটার কথা বললাম, নিশ্চয়ই আরও আছে গুঁড়ো, আমি ঠিক জানতাম না, আমি ওশিয়াটার নাম জানতাম। আমি বললাম হার্বালের তুমি গুঁড়ো পাবে, তা ওশিয়াটার জানতাম অনেক দাম, বোধহয় ওশিয়াটাই কিনেছিল, কারণ আমি পরে প্যাকেট নিতে নিতে দেখেছি এরকম। বা বিদ্যা মন্দিরে ছিল সব ছেলেমেয়েরা, প্রচুর ফুচকার দোকানে ভিড় করতো। আমি আবার আমাকে দেখে খুচরো ছিল না টাকা ওদের, আমি তোমার টাকা একটু খুচরো করে দিয়েছিলাম। আমি বললাম কোথা থেকে এসছে, বলে ইউপি থেকে। বাবা কি সুন্দর চুলগুলি ছাটা ছাটা। আমি আবার ভাবি যে এরা যে ট্রেনিং নিয়ে ঢুকেছে টেকেছে, এদের তো ধারে কাছে কেউ নেই, নেতা মন্ত্রী ক্যাডার চামচা কিচ্ছু নেই। হ্যাঁ, অথচ এই নেতা মন্ত্রী ক্যাডার বিধায়ক এদের কত বেতন, আর এই ছেলেপেলেগুলির কি বেতন। আজকে এই দেশ, কালকে ওইখানে, কালকে সেইখানে, একসাথে ল্যাট্রিন করো, এই করো, গরমে ওইভাবে থাকো, আর এই উর্দিটার পরে থাকে, এই চওড়া, বাপরে বাপ, এই পোশাক। ঠিক ঠিক ঠিক, আজকে সব কথাই ঠিক 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 বলছে। আর যত মানে সাবসিডি ফাবসিডি সব দিচ্ছে, ভোটের ইলেক্টেড, না যায় বিধানসভায়, না যায় সংসদে গিয়ে, না একটা বক্তৃতা রাখে, না ঠিক মতো একটা কথা বলে। এদের নাকি ক্যান্টিনের খাবারের দাম কম, এই কম সেই কম। আবার 5 বছর জিতে যদি একটু থাকতে পারে, দেখা যায় সময় মানে বেশিরভাগই কামাই করছে, একটু থেকে যেতে পারে মানে 5 বছর, তারপরে আবার দিচ্ছে পেনশন। এগুলো বন্ধ হবে, দেখো মানুষ যখন বিগড়ে যাবে প্রচণ্ডভাবে, সব বন্ধ হয়ে যাবে। এও মানে বলবে যে 25 অন্তত 10 বছর বা 20 বছর তোমাকে সে হিসাবে কাজ করতে পারলে তবেই তুমি পেনশনটা পাবে। আর পেনশনের কি দরকার, এত বেতন, প্রাইভেটে পেনশন আছে, এদের বেতন কত, তারপরে খাওয়ারে দাওয়ারে, বিরিয়ানিটা কি কত কম দাম, ওখানে ভাত মাছের দাম কম, 2 টাকা 3 টাকা এরকম দাম আসছে কত কিছু। তারপরে ফোন হেনা তেনা, কি কাজ পায় অনেকে তো কথাই বলতে পারে না, জানেও না। পোর খাওয়া, এটা কেমন খারাপ লাগে, পোর খাওয়া রাজনীতিবিদ, ফিল্ডে নেমে রাজনীতি করা, বছরের পর বছর রাজনীতি করা, মানে নাম করা মানুষ, সেও যে চেয়ারে বসা, সেই একই চেয়ারে আর এক জায়গায় একই লাইনে বসে রয়েছে, যে নেচে কুদে হঠাৎ করে তাকে এনে বসিয়েছে। ভাবা যায়, কেমন খারাপ লাগে। তো এই অবস্থা, আমার ঘরে ফ্যানটা চলছে না, সেতে গিয়ে ফ্যান কালকেই ভাবছি যে ফ্যানও আনবো, লোকটাকে বলবো যে ফ্যান আমি এখনই নেব, আমাকে এখনই লোক দিন, এখনই ঘরে গিয়ে ফ্যান লাগিয়ে দেবে, একদম সেই প্যাকেজে ফ্যান আনবো। তো তারপর কি আমি ফ্যান এনে বসে থাকবো নাকি, ফ্যান আলার ওইতে বলবো আপনার দোকানে ফ্যান আনার লোক আছে, ফ্যান লাগাবে, ফ্যানটা লাগিয়ে দিয়ে যাবে, ব্যাস সেই হিসাবে আমি টাকাটা বলবো, মানে উনি টাকাটা বলবে আর সাথে ফ্যান লাগানো হয়ে গেল। উনি তো দুটো ফ্যানওয়ালাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমাদের লোক আছে, হ্যাঁ আমাদের লোক আছে, এমন করেছে। দেখি না, ও বিকেলে যাব দুপুরে যাব ওইসব হবে না। আর ফ্যানও নেবে হাতে এরকম করে নিয়ে বাড়িতে আসবে, লাগাবে, ফ্যানওয়ালাকে ফ্যানের টাকা দিয়ে দেবো, লাগানোওয়ালাকে লাগানোর টাকা দিয়ে দেবো। সে এখন ফ্যান লাগানোর লোক হোক, ইলেকট্রিশিয়ান হোক, বা অনেকেই নিজের বাড়িতে এনেও ফ্যান লাগাতে পারে, আমি না হয় পারি না, সেটা পরে পারার কথাও ও নিয়ে আসবে, বাস দিয়ে দেবো টাকা। সেইভাবে হলেই তাহলে আমি নেবই না। আর পাচ্ছি না গরমে, মানে স্ট্যান্ড ফ্যান রয়েছে, সিলিংটা রয়েছে, কি ভাই জ্বালাতে গেলাম গন্ধ, পোড়া গন্ধ বেরিয়ে একদম ওই হয়ে গেল, পোড়া গন্ধ বেরিয়ে। বাবা কি মশা রে, মশাগুলি দেখেছিস ফড়িংয়ের মতো ধরা যায়। যাক রাখি, এইবার বিয়েবাড়ির ভিডিও দেখিস, ভালোই লাগছে। এর মধ্যে বড়মার মা কালীর ওখানে নাকি নিয়ম বদলেছে, একটু দেখিস তো কি ব্যাপার। আর আমাদেরও কলে কি হয়েছে জানো, টিউব কলে
টিউবওয়েল পাম্প করি হুশ করে ঢুকে যাচ্ছে, পাম্প করছি হুশ করে ঢুকে যাচ্ছে। কতবার যে জল তুলছি মানে ওই নেই, মানে মানে কলের উনি বলেছেন যে দিনে অন্তত অনেকবার পাম্প করবে, গরমকালে আরো বেশি। আর আমার তো মানে গরম হোক শীত হোক বর্ষা হোক এখন ওই কলটাই বেশি পাম্প করা পড়ে, বুঝেছো? তো এত করছি, 3বার 4বার হচ্ছে, করে 5বারের বার ওট করে পড়ে যাচ্ছে। মানে কেউ যদি পুরো ভরটা দেয় না, অনেক আছে না একটু সে করে এখন থতমা ফেটে যাবে। আমার তো বোধহয় এখন কলের মধ্যে লিখেই দিতে হবে খুব সাবধানে পাম্প করবেন, থতমা ফেটে যেতে পারে। এই অবস্থা। তাহলে রাখি, গরম লাগছে, ফ্যান আমি এখন স্ট্যান্ড ফ্যানটা না চালালে পারবো না। মস্কিওটো কামড়াচ্ছে, আমার ঘরের যা অবস্থা হয়ে রয়েছে। কি হয়েছে, বেড়াল উঠে বসেছিল আমার জামা কাপড়ের মধ্যে, সব ভাঁজ করা ছিল, ওরে আমি ধরে টানছি, তুই নাম নাম, ও নামবে না। ও দুপুরবেলা আমার ওইটার মধ্যে উঠে বসে থাকবে, উঠে এমন করে জানলা দিয়ে তাকিয়ে রয়েছে। টানছি আরো একটার পর একটা জামা এমন এমন করে ধরেছে, সব কটা জামা পড়েছে, আবার উঠে গেছে, আবার টেনেছে, আবার আমিও তখন খেলার মতো টেনেছি, তখন বুঝতে পারিনি যে এই কীর্তি হয়ে যাবে, পরে আর বোঝাতে ইচ্ছা করবে না। হুড়মুড়িয়ে পড়েছে জানো। এখন আমার এই দিকটা তাকালে মানে কেউ আসলে পরে সে বলে ভাই পালাই, এর মধ্যে যদি আমরা পড়ে যাই ডুবে যাবো।